শহরের জামতলা এলাকায় শত কোটি টাকা খরচ করে বিলাসবহুল একটি ডুপ্লেক্স বাড়ি করেছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক এমপি গডফাদার শামীম ওসমান। ৫ আগস্টের আগেও যে বাড়ির গলি থেকে শুরু করে ভেতর পর্যন্ত ছিল নেতাকর্মীদের ভিড়, সে আলোচিত বাড়িটি এখন ভূতের বাড়িতে পরিণত হয়েছে। ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের খবর ছড়িয়ে পড়লে নারায়ণগঞ্জের বিক্ষুব্ধ ছাত্র জনতা শামীম ওসমানের শখের এই বাড়িতে হামলা চালায়, ব্যাপক তাণ্ডব চালায় বাড়ির ভিতরে, ভেঙে ফেলে ঘরের আসবাবপত্র থেকে শুরু করে টাইলস পর্যন্ত। এমনকি জনরস থেকে রক্ষা পায়নি বাথটাবও। জনগণ যখন শামীম ওসমানের বাড়িতে হামলা চালায় তখন কিছু সুযোগ সন্ধানী বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে বিদ্যুতের তার, ফ্যান, লাইট খুলে নিয়ে যায়। দুতলা ভবনের ১৮টি জানলা ও ৮টি দরজার অবশিষ্ট কিছুই নেই। আগুনে পুড়ে গেছে ঘরে থাকা কিছু আসবাবপত্র। সম্প্রতি গডফাদার শামীম ওসমানের আলিশান সেই বাড়ির ভেতরে গিয়ে দেখা যায় আলিশান জাঁকজমকপূর্ণ বাড়ি নয়, যেন একটা ধ্বংসস্তূপ। বাড়ির আসবাবপত্র বলতে কিছুই নেই। এখনও আশপাশ এলাকার মানুষজন এসে ভিড় করছেন ধ্বংসস্তূপ দেখার জন্য। অথচ একটা সময় এই বাড়িতে বসেই আধিপত্য চালাতো শামীম ওসমান। নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি হলেও এই বাড়িতে বসেই গোটা নারায়ণগঞ্জ নিয়ন্ত্রণ করতেন তিনি। অভিযোগ আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এই বাড়িতে বসেই আন্দোলন দমানোর কূটকৌশল করেছিলেন শামীম ওসমান। স্থানীয়রা জানান, জৈলুসপূর্ণ এই বাড়ির গলিতে সারাক্ষণ ছাত্র যুবলীগের নেতাকর্মীদের ভিড় লেগেই থাকতো। জুলাইয়ে যখন আন্দোলন চূড়ান্ত রূপ নেয় তখন এই বাড়িতে বসেই হামলার ছক কষেছিলেন শামীম ওসমান ও তার পুত্র অয়ন ওসমান। বাড়িটির মেইন গেট থেকে শুরু করে সব কিছু জনগণ ভেঙে ফেললেও কিছুদিন আগে বাড়ির ভাঙ্গা গেটে টিনের বেড়া দেওয়া হয়েছিল। এখন কাউকে আর এ বাড়িতে দেখা যায় না। কুকুর বিড়ালের আবাসস্থলে পরিণত হয়েছে শামীম ওসমানের শত কোটির বাড়ি। উজ্জীবিত বাংলাদেশ, নারায়ণগঞ্জ।